তোদের আজকে আমি শেখাচ্ছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা, থিটা কোণের পূরক কোণ কি হবে তার আগে আমি জানি পূরক কোণ কাকে বলে। পূরক কোণ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা 100 কোণ, তাদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে থিটা কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ আমরা কোনো কোণের পূরক কোণ বার করতে গেলে 90 ডিগ্রি থেকে সেই কোণটা আমরা বিয়োগ করে দিই। তাহলে থিটা কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি ABC একটি সমকোণী ত্রিভুজ ধরেছি যার অ্যাঙ্গেল BAC হচ্ছে থিটা। তাহলে অ্যাঙ্গেল ACBটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই কোণটা সমকোণ। ওকে, এবার আসি না অ্যাঙ্গেল ACB অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে বিভিন্ন যে কোণানুপাত 6টা কোণানুপাত আছে তার মানগুলো নির্ণয় করব। 1 নম্বর আসি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু, তাহলে এই কোণের সাপেক্ষে sin মানে লম্ব বাই অতিভুজ, তাই তো? এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ মানে AB বাই AC, তাই তো? আচ্ছা, ইজিক্যাল টু, আবার দেখ এই কোণে সেই থিটা কোণের সাপেক্ষে লম্ব ABটা কি হবে? ভূমি হবে। আর ACটা কি হবে? ACটা হচ্ছে অতিভুজ হবে। তাহলে ভূমি বাই অতিভুজ কি ইকুয়াল টু কি হয়? cos হয়, cos থিটা। তাহলে ইকুয়াল টু cos থিটা। বুঝলি? তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos থিটা। তাহলে এটা হচ্ছে AB বাই BC হচ্ছে cos থিটা। তাহলে আমরা সূত্রটা কি পেলাম? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। 2 নম্বর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে tan এই কোণের সাপেক্ষে tan মানে হচ্ছে AB বাই BC, তাই তো? আবার দেখ এই থিটা কোণের সাপেক্ষে AB হচ্ছে ভূমি আর AC হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই BC হচ্ছে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কি হয়? cot থিটা। তাহলে এটাকে লিখতে পারি cot থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। 3 নম্বর sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sec এই কোণের সাপেক্ষে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে AC বাই ভূমি হচ্ছে BC। আছে? তাহলে আবার দেখ এই থিটা কোণের সাপেক্ষে AC বাই BC মানে লম্ব অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে sin cosec থিটা। 4 নম্বর আসি cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos মানে হচ্ছে এই কোণের সাপেক্ষে cos মানে BC বাই AC। থিটা কোণের সাপেক্ষে BC মানে হচ্ছে লম্ব, AC মানে হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে sin থিটা। 5 নম্বর হচ্ছে cot থিটা। cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, মানে ভূমি হচ্ছে BC, লম্ব হচ্ছে AB। আবার দেখ এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা। 6 নম্বর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, cosec মানে হচ্ছে এই কোণের সাপেক্ষে cosec মানে অতিভুজ বাই লম্ব, মানে AC
বাই লম্ব হচ্ছে এবি। আবার এই কোণের সাপেক্ষে এসি মানে অতিভুজ আর এবি মানে ভূমি, এই কোণের সাপেক্ষে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু সেক থিটা। তাহলে আমরা ফর্মুলাগুলো কি পেলাম পুরো কোণের? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, মানে sin 90 ডিগ্রি মাইনাস যেখানে থাকবে সেখানে cos থিটা লিখতে পারবো। আবার উল্টো করে বলতে পারি cos থিটা যদি থাকে তখন sin 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারবো। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sin থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। অর্থাৎ sin এর সঙ্গে cos, tan এর সঙ্গে cot, cosec এর সঙ্গে sec, এদের পুরো কোণের সম্পর্ক আছে। তোরা যখন সেই মানগুলো মুখস্থ করেছিলি সেই মানেও দেখবি sin এর আর cos এর সঙ্গে যে কোণ দুটো পূরক কোণ তাদের মান সমান ছিল। যেমন sin 30 যা মান cos 60 তাই মান ছিল, sin 0 ডিগ্রি যা মান cos 90 ডিগ্রি তার মান ছিল। তাই এখানে পূরক কোণের সম্পর্কগুলো হচ্ছে sin এর সঙ্গে cos এর, tan এর সঙ্গে cot এর, আর sec এর সঙ্গে cosec এর পূরক কোণের সম্পর্ক। এই কটা সূত্র দিয়েই আমাদের এই প্রশ্নমালাটার অঙ্কগুলো হবে। এই সূত্রগুলো মনে রাখবি, sin এর সঙ্গে cos এর, sin 90 ডিগ্রি মাইনাস cos থিটা। আবার উল্টো করে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। ওকে, তারপর কোথাও আছে cos 30 ডিগ্রি, তাহলে এখানে আমি লিখতে পারি cos 30 ডিগ্রি জায়গায় লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 60 লিখতে পারি, তাই তো? 90 ডিগ্রি 60 ডিগ্রি কত হয়? 30 হয়। ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, অর্থাৎ আমি sin 60 ডিগ্রি লিখতে পারি। ওকে, এভাবে চেঞ্জ করতে পারি। আর একভাবে করা যেতে পারে, অথবা বা এখান থেকে ডাইরেক্ট আমি লিখতে পারি ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে sin 90 মাইনাস থিটা লিখতে পারি ইকুয়াল টু কত? sin 90 থেকে 30 গেলে 60 ডিগ্রি। তাহলে আমরা দুভাবে চেঞ্জ করতে পারি পুরো কোণের। cos 30 ডিগ্রিটাকে আমরা cos 30 ডিগ্রি আসে কি করে? 90 থেকে 60 গেলে 30 আসে, সেভাবে লিখতে পারি। cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা লিখতে পারি, এভাবে করতে পারি। অথবা আমরা এখান থেকে cos থিটাকে sin 90 মাইনাস থিটা হিসেবে লিখলাম, আবার sin এটাকে বিয়োগ করে দিলে sin 60 হয়। কিন্তু এই চেঞ্জটা দেখাতে হবে। অনেকে তোরা অঙ্কে কি করে দিস, এই লাইন থেকে ডাইরেক্ট এটা করে দিস, কিন্তু সেখানে নাম্বার কেটে নেয়, এটা হবে না। এই লাইন থেকে ডাইরেক্ট দেওয়া হবে না, তোকে এই স্টেপটা দেখাতে হবে। বা এই লাইন থেকে অনেকে ডাইরেক্ট এটা করে দেয়, এটা না করে এটা দেখাতে হবে। তাহলে এই দুভাবে আমরা পূরক কোণের চেঞ্জগুলো দেখিয়ে করব, এটা ডাইরেক্ট লিখবো না। ওকে, তো সূত্র শিখলাম, এবার অঙ্কে চলে আসি। অঙ্কে আমি কতগুলো নিজে করিয়ে দিই, তারপরে আমি অনুশীলনতে আসছি। যেমন প্রথমে প্রয়োগ নাম্বার 2, পেজ হচ্ছে 314। প্রয়োগ নাম্বার 2, নিজে করি আর কি। sec 49 ডিগ্রি বাই cosec 41 ডিগ্রি দেওয়া আছে। এটা ইকুয়াল লিখতে পারি। আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোণে চেঞ্জ করে নিতে হবে। ফার্স্টে দেখে দেখ যে এই দুটো পূরক কোণ কিনা। এই দুটোর যোগফল কত? 90 হচ্ছে, তাহলে 49 ডিগ্রি আর 41 ডিগ্রি পূরক কোণ। তাহলে আমরা দুটোকে একই করে চেঞ্জ করি। তাহলে আমি সেকটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 49 এর কাছে লিখতে পারি আমরা 41, মানে আমি কোণানুপাতটা একই রাখলাম,
শুধু কোণটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, কোণানুপাত একই রাখলাম, কোণটাকে চেঞ্জ করলাম, অর্থাৎ 90 মাইনাস 41 করে দিলাম, দিলে 49 হয়। এইভাবে করবি, দিলে সহজ হবে। আমি দুটো মেথড শিখিয়েছিলাম, এই মেথডটা অনেক সহজ। কোণানুপাত একই রেখে আমরা কোণটাকে চেঞ্জ করে দিলাম, আর এটা যেমন আছে থাক, 41 ডিগ্রি ইজিক্যাল টু sec 90 মাইনাস থিটা। আবার বলছি sec 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কি হয়, কোসেক থিটা। থিটা এখানে কে, এখানে থিটাটাকে, থিটাটা হচ্ছে 41 ডিগ্রি। ওকে, তাহলে sec 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কোসেক থিটা, তাহলে কোসেক 41 ডিগ্রি। ওকে, বুঝেছিস? পূরক কোণের দ্বারা চেঞ্জ করলাম, বাই কোসেক 41, কাটাকাটি হয়ে গেল, ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তারপরে একটা নিজে করি আছে প্রয়োগ নাম্বার 4। প্রয়োগ 4 করেছি LHS দেখাতে বলেছি, যেহেতু LHS is equal to sin 49 ডিগ্রি 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে প্রথমে দেখ 43 আর 47 যোগ করলে কত হয়, 90 হয়, অর্থাৎ 43 এর সঙ্গে 47 পূরক কোণের সম্পর্ক। তাহলে আমরা এই দুটোকে একই কোণে নিয়ে আসবো, যে কোনো একটা কোণে, হয় 47-এ বা 43-এ। আমি এটাকে ঠিক রাখি, 43টাকে ঠিক রেখে cos, আমি কোণানুপাত একই রাখতে বলেছি, এটাকে চেঞ্জ করতে বলেছি। 47টাকে লিখতে হয় 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, কারণ 90 থেকে 43 গেলে 47 হয়। ক্লিয়ার তো? তাহলে কোণানুপাত একই রাখবো, শুধু কোণটাকে চেঞ্জ করে দেবো। প্লাস এখানে cos 43 ঠিক থাকবে, কারণ 43 তে নিয়ে যাচ্ছি সব, আর sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি ইজিক্যাল টু sin 43 ডিগ্রি আর cos 90 মাইনাস থিটা ইজিক্যাল টু sin থিটা। cos 90 মাইনাস থিটা ইজ sin থিটা, তাহলে sin 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইনটু, এটা চেঞ্জ করলে হচ্ছে sin 90 মাইনাস থিটা ইজিক্যাল টু cos থিটা, cos 43 ডিগ্রি ইজিক্যাল টু sin 43 sin 43 গুণ করলে কি হবে, sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos 43 করে বলি cos স্কয়ার 43 ডিগ্রি। এবার দেখ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, যেহেতু দুটো কোণ একই, তাহলে আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এখানে 1 বসিয়ে দিলাম। দেখেন এই প্রমাণ করতে দিয়েছিল RHS। ওকে, আচ্ছা, তারপরে চলে লাস্টে একটা প্রয়োগ আছে, একটু ভালো প্রয়োগ, পরীক্ষায় আসে প্রায়। প্রয়োগটা হচ্ছে প্রয়োগ নাম্বার 13, পেজ হচ্ছে 316 পেজ। এখানে দিয়েছে tan 50 ডিগ্রি ইজিক্যাল টু p বাই q। ঠিক আছে, tan 50 ডিগ্রি ইজিক্যাল টু p বাই q দেওয়া আছে। তাহলে এখান থেকে cos 40 ডিগ্রি আছে, আমি ট্যানটাকে উল্টে দিলাম, তাহলে উল্টে দিলে কি হবে, cot 50 ডিগ্রি ইজিক্যাল টু q বাই p হবে। tan এর উল্টো q, tan এর উল্টো cot, উল্টে দিলাম, তা q বাই p হচ্ছে। আবার দেখ আমরা জানি cos স্কয়ার থিটা মানে এখানে 50 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 50 ডিগ্রি इजिकल टू 1 और कोसेक स्क्वायर 50 डिग्री इजिकल टू 1 प्लस cot स्क्वायर 50 डिग्री।
মানে এখানে থিটার বদলে 50 ইজিক্যাল টু 1 প্লাস কটের মানটা বসিয়ে দে পি বাই কিউ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইজিক্যাল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা কিসের মান বেরোলো? কোসেক স্কোয়ারের মান বেরোলো। তাহলে আমরা লিখতে হবে অর কোসেক 50 ডিগ্রি ইজিক্যাল টু রুট ওভার অফ দরকার নেই, এটা লাগবে না, ছেড়ে এটা লাগবে না। তাহলে কোসেক স্কোয়ার পেয়ে গেলাম। এটাকে উল্টে দিলে কোসেক উল্টে দিলে কি হবে? সাইন হবে। তাহলে সাইন স্কোয়ার 50 ডিগ্রি ইজিক্যাল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, কারণ কোসেককে উল্টে দিলে সাইন। এবার আসি কস স্কোয়ার 50 ডিগ্রি সরি, এবার সাইন স্কোয়ার এত হলো। এবার চলে আয়, অতএব সাইন 50 ডিগ্রি ইজিক্যাল টু রুট ওভার হয়ে যাবে পি স্কোয়ার ইজিক্যাল টু পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, এবার আমাকে বার করতে বলেছে cos 40 ডিগ্রি ইজিক্যাল টু cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, কারণ দেখ cos 40 ডিগ্রি জায়গায় 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি লিখতে পারি ইজিক্যাল টু cos 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কত হবে? sin থিটা, মানে sin 50 ডিগ্রি। sin 50 ডিগ্রির মান আমরা পেয়ে গেছি, তা সেটা বসিয়ে দেবো ইজিক্যাল টু পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার। তাহলে cos 40 ডিগ্রির মান হচ্ছে পি বাই এত। তাহলে cos 40 ডিগ্রি ইজিক্যাল টু পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রায় পরীক্ষায় দেয়। এইভাবেই অঙ্কগুলো এখানেও আছে, মানে অনুশীলনী তো আছে। আমি কতগুলো অনুশীলনী থেকে করিয়ে দিই। আসলে বেশি বড় করলে ভিডিও তো জানিস তোর প্রবলেম হয়, মোটামুটি এইরকম নিয়মেই হবে। এবার আমি 4-এর দাগেরটা করাই। কেডি 24 4 বলেছে sin 17 ডিগ্রি ইজিক্যাল টু এক্স বাই ওয়াই। তাহলে দেখাই যে sec 17 মাইনাস এত কত। আচ্ছা, তাহলে এখানে দেখ sec 17 আছে আর sin 73 আছে, তাহলে sec 17 বার করতে হবে আর sin 73 বার করতে হবে। না sin 17 আছে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি cos স্কয়ার 17 ডিগ্রি ইজিক্যাল টু 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি ইজিক্যাল টু 1 মাইনাস x বাই y তার হোল স্কয়ার ইজিক্যাল টু 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার ইজিক্যাল টু y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে cos স্কয়ার 17 পেয়ে গেছি, অতএব cos 17 ডিগ্রি ইজিক্যাল টু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, কারণ রুট করলে y স্কয়ার রুট করলে y হয়। তাহলে cos 17 ডিগ্রি পেয়ে গেলাম, অতএব sec 17 ডিগ্রি ইজিক্যাল টু, এটা উল্টে যাবে y বাই রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার আসি sin 73 ডিগ্রি ইজিক্যাল টু sin 73 জায়গায় sin 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, সরি 17 ডিগ্রি, 73 ডিগ্রি না 17 ডিগ্রি, কারণ 90 থেকে 17 গেলেই 73 হয়। তাহলে sin 90 মাইনাস 17 ইজিক্যাল টু sin 90 থেকে 17 গেলে কত হয়? 73 হয়। তো তাহলে sin 90 মাইনাস থিটা ইজিক্যাল টু cos থিটা cos 17 ডিগ্রি। তাহলে sin 73 ইজিক্যাল টু cos 17, আর cos 17 ডিগ্রির মান পেয়ে গেছিলাম
সেটা বসিয়ে দেবো y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এবার যেটা বার করতে বলেছে বাম পক্ষ ধরে সেটা আমরা বসিয়ে দেবো, বাম পক্ষ ইকুয়াল টু সাইন চলটা বলেছে না sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু sec 17 পেয়েছি y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস সাইন 73 ইকুয়াল টু কত পেয়েছি রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। ওকে, ইকুয়াল টু লসাগু হচ্ছে y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এটা মিলে গেছে, তাহলে y স্কয়ার মাইনাস y বাই মিলে গেছে, এটা রুট ওভার এর হোল স্কয়ার হবে ইকুয়াল টু y স্কয়ার মাইনাস রুট আর স্কয়ার উঠে যাচ্ছে, তাহলে y স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস, যে মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার বাই y রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কেটে যাচ্ছে ইকুয়াল টু x স্কয়ার বাই y দেখ এটাই প্রমাণ করতে দিয়েছিল ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত হয়েছে। আচ্ছা, এভাবেই অঙ্কগুলো হবে। আমি আর একটা অঙ্ক করিয়ে দিই, 7 দাগের 8 দাগের অঙ্কটা। 8 নম্বর বাম পক্ষ ইকুয়াল টু রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। আচ্ছা, এটা দেওয়া আছে, আর এখানে বলে দিচ্ছে প্রশ্নে, এখানে প্রশ্নে বলে দিচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পি প্লাস কিউ 90 ডিগ্রি বলা মানে হচ্ছে পি আর কিউ হচ্ছে পূরক কোণ, ঠিক আছে? পি আর কিউ পরস্পর পূরক কোণ, কারণ এই যোগফলটা 90 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা পূরক কোণে চেঞ্জ করতে পারবো। এবার দেখো ডান দিকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে কিন্তু কিউ নেই, সব পি আছে। তাহলে আমরা কিউটাকে চেঞ্জ করে পি করে নেবো, যত যেখানে যেখানে কিউ আছে সেটাকে পূরক করে চেঞ্জ করে পি করে নেব। রুট ওভার সাইন পি বাই কস কিউ এর জায়গায় লিখতে পারি, কস কিউ এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি। কেন দেখ, এখান থেকে বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি, এটা লিখতে পারি। তাই কিউ এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস পি লিখে দিলাম, মাইনাস সাইন পি আর কস কিউ এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস পি ইকুয়াল টু রুট ওভার সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস পি, মানে থিটা, পি মানে এখানে থিটা, থিটার মতো ভাবতে হবে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, থিটার বদলে এখানে কি লিখতে হবে, পি লিখতে হবে। তাহলে সাইন পি মাইনাস সাইন পি ইনটু cos 90 মাইনাস পি মানে সাইন পি। ওকে, ইকুয়াল টু এটা কেটে যাচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার পি ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার পি ইকুয়াল টু cos স্কয়ার পি, তাই তো? cos স্কয়ার স্কয়ার উঠে যাচ্ছে cos পি ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এইভাবে বড় কোশ্চেনগুলো হবে। আমি কতগুলো 12 দাগের এমসিকিউ
12 দাগের চারেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর সাইন বিসি বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু, দেখ যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে b প্লাস সি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস a, তাই তো? তাহলে আমরা এখানে b প্লাস সি এর জায়গায় লিখতে পারি sin b প্লাস সি এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস a বাই 2 ইজ ইকুয়াল টু sin, বিচ্ছেদ করে দিই, বিচ্ছেদ করলে 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস a বাই 2 ইজ ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, থিটা মানে এখানে কত এটা, অর্থাৎ cos a বাই 2। তাহলে অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার হচ্ছে cos a বাই 2 মানে বি, বি হবে অপশন। ওকে, আচ্ছা এবার ধর 13 দাগের লাস্টেরটা, 13 দাগের 5 বলেছে sec 5a is equal to cosec a plus 36 ডিগ্রি, cosec a plus 36 ডিগ্রি হলে 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত? আচ্ছা ইজ ইকুয়াল টু, হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো যদি ভালো করে শিখে নিবি, কারণ এই টাইপের অঙ্কগুলো প্রায় আসে, এদিকে যা কোণানুপাত আছে এদিকেও সেই একই কোণানুপাত নিয়ে আসতে হবে, বা এদিকে যেটা আছে এদিকেও নিয়ে আসতে হবে, দুদিকে একই কোণানুপাত নিয়ে আসতে হবে। দেখ আমি এখানে কোসেক আছে, এটাকেও কোসেক নিয়ে আসতে পারি, তাহলে আমরা সেক থিটার জায়গায় লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে পুরোটাকে থিটা ভাব, এটা পুরোটাকে থিটা ভাববে, তাহলে কোসেক থিটা আছে, সেক থিটা আছে, আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, তাই তো? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, তাহলে এটাকে আমরা পুরোটাকে একটা থিটা ভাবলাম, তাহলে আমরা সেক থিটার জায়গায় লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক যা আছে তাই, বুঝতে পারলি? যেহেতু এদিকে কোসেক আছে তাই এদিকে কোসেক নিয়ে এলাম, বা এদিকে আমি সেক আনতে পারতাম, এটাকে পুরোটাকে একটা কোণ থিটা হিসেবে ভাবতে হবে। এবার কি হবে, কোসেক কোসেক উঠে যাবে, কাটাকাটি কিন্তু একবারও করবি না, কাটাকাটি করলে ভুল, উঠে যাবে কোসেক কোসেক, তাহলে আমি লিখতে পারি অতএব পরের লাইনে কিন্তু সুতরাং চিহ্ন দেবো, অর দেবো না, 90 ডিগ্রি মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36, ওকে, और माइनस 5a माइनस a इज इक्वल टू 36 डिग्री माइनस 90 डिग्री, ओके, और माइनस 6a इज इक्वल टू माइनस 36 মানে হচ্ছে কত 56 ডিগ্রি, 54 डिग्री, तो माइनस माइनस केटे गल और a इज इक्वल टू 9 डिग्री, তাহলে a এর মান 9 ডিগ্রি। তাহলে এইভাবে তোদের অঙ্কগুলো করবি, এই হোমওয়ার্কটা তো সলভ করবি, এটা আমি নেব তোদের শুক্রবার দিন সন্ধ্যে 7টায়, অর্থাৎ কোষে দেখি 24, এই হোমওয়ার্কটা শুক্রবার দিন সন্ধ্যে 7টায় নেব।